আমার লাইফে আমার বাবাই হচ্ছে আমার প্রথম হিরো। যে মানুষটি রোদ, ঝড়, জল, বৃষ্টি সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে তার ফ্যামিলি কিভাবে ভালো থাকবে, কিভাবে হ্যাপি রাখবে তার ফ্যামিলিকে, সেটাই চেষ্টা করে এসছে। আমার বাবা ওয়ার্ল্ডের বেস্ট বাবা। কার কার আমার মতন একই মত কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনালিসা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর এই দেখো, আজকে কিন্তু আমি এই ড্রেসটা পরেছি। এটাও কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম। দেখো কতটা সুন্দর লাগছে, জাস্ট দেখো। আর এই হচ্ছে প্যান্টটা, আর এই হচ্ছে কুর্তিটা। পরার পর খুবই হালকা আর ভীষণই কমফোর্টেবল একটা ড্রেস দেখছি। পরার পর খুবই ভালো লাগছে, দারুণ হয়েছে। আর দামও কিন্তু বেশি নয় ড্রেসটার। তো তোমরা যদি ভাল লাগে তোমাদের এই ড্রেসটা, তো কমেন্ট বক্সে জানাবে, তো আমি কোড নাম্বারটা দিয়ে দেবো। অনেক কমফর্ট গরমের জন্য এই ড্রেসটা দারুণ হয়েছে, দারুণ, জাস্ট ওয়াও। তো চলো, আমি রেডি হয়েছি, আমি যাব হচ্ছে আমার বাপের বাড়ি। বাবার কাছে যাব। বাবা একা আছে, যেহেতু মারা সব দিল্লিতে আছে, তো তোমরা তো জানোই, বলেইছি ব্লগে। তো আমি যাচ্ছি একটু বাড়ি। রান্না টান্না করেছিলাম কালকে, যে মাংস টাংসগুলো, ওগুলো বাবার জন্য খানিকটা তুলে রেখেছি, তো বাবার জন্য নিয়ে যাব। তো চলো, ভিডিওটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকো। তো এটা কিন্তু 4-5 দিনের আগের ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ভাবলাম যে বাড়ি গেছি, বাড়িতে গিয়ে কি করলাম না করলাম তোমাদের দেখাবো না, যেহেতু আমার লাইফের সবটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করি। তো তাই জন্য এই ভিডিওটা রয়ে গেছিলো, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভিডিও এডিটিং করতে গিয়ে দেখতে পেলাম এটা, তাই জন্য আমি ভাবলাম যে না, এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেই দিই। তো যেমনটা প্রথমেই বললাম, ওয়ার্ল্ডের বেস্ট বাবা হচ্ছে আমার বাবা, কারণ আমার কাছে আমাকে সমস্ত বিপদ থেকে আমার বাবাই রক্ষা করে থাকে। তো কোনো সময় কিছু প্রবলেম হোক না হোক, সবসময় আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, আমার বাবা একা ছিল, আমার মারা দিল্লি ছিল। তো দিল্লিতে যেহেতু মাসির মেয়ের বিয়ে ছিল, তোমাদের আগের কোনো একটা ভ্লগে হয়তো বলেছি যে মাসির মেয়ের বিয়ে আছে, আমরা যাইনি। তো আমার বাবাও যায়নি, আমি তাই বাড়ি এসেছিলাম বাবার সাথে দেখা করতে। দেখো, এমনিতে বাবা যেহেতু ঘরে একা আছে, তো মনটা তো প্রত্যেক দিনই ইচ্ছা করে যে বাবার সাথে গিয়ে দেখা করে আসি, কিন্তু আমি যেহেতু এতটা ডিস্টেন্সে থাকি না, তো পার ডে যাতায়াত করাও সম্ভব নয়, বা 1-2 দিন ছাড়াও যাতায়াত করা সম্ভব নয়, কারণ এখানে আমার বর একা থাকে। ও তো ওরও অফিস আছে, সকালবেলা উঠে রান্না টান্নাও করে দিতে হয় আমাকে। তো সেই কারণে মাঝখানে একটা দিন আমি আমার বরের জন্য রান্না করে রেখে ফ্রিজে রেখে দিয়ে, তো আমি গেছিলাম বাবার ওখানে দেখা করতে বাবার সাথে। আর বাবার জন্য রান্না খানিকটা করে নিয়েই গেছিলাম, যেগুলো বরের জন্য রেখে গেছি আর বাবার জন্য নিয়ে গেছি। তো দেখো, যেদিন গেছি সেদিন কিন্তু আমি ভিডিও আর করিনি। গিয়ে মাঝখানে গিয়ে যখন পৌঁছায় তখন প্রায় 6টা-7টা বেজে গেছিলো, আমি তো দুপুরবেলা বেরিয়েছিলাম। তো তারপর গিয়ে আর ভিডিও করা হয়নি। আর আমি কিন্তু সন্ধ্যেবেলা গেছিলাম বাজার কলকাতায়, কিন্তু ওখানে আমি ক্যামেরাটাই নিয়ে যেতে ভুলে গেছি, তো সেই কারণে আমি ভিডিও বাজার কলকাতায় গিয়ে করতে পারিনি, মোবাইলে একটুখানি করেছিলাম জাস্ট। তো যাই হোক, তো এটা পরের দিনের ভিডিও, যেদিন গেছি তার পরের দিনের ভিডিও। তো পরের দিন সকালবেলা উঠেই বাবার সাথে গল্প টল্প করছিলাম, চা খাচ্ছিলাম বসে বসে, বাবাকেও চা করে দিলাম। তো চাটা করে চাটা খেয়ে গল্প টল্প করে আর কি আমি বিছানাগুলো ভালো করে গুছিয়ে দিয়ে আসছি, কারণ দেখো, বাবা যেহেতু একা আছে, বাবা নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকে, তো বাবার পক্ষে তো এই সমস্ত কাজগুলো করা সম্ভব হয় না। তো তাই জন্য আমি যেহেতু গেছিলাম, ঘরটরগুলো ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম আর কি, বাবা একা আছে যেহেতু। তো মারা আমি যেদিন গেছি তার 2 দিন পরেই আর কি রিটার্ন করবে মারা। তো বাবা, জানো তো, মা না থাকলে বাবাও আমার বরের মতন, প্রায় সেমই, দুজনেই সেম, যেমন আমার বর তেমনই আমার বাবা।
তো আমি যেমন না থাকলে এখানে আমার বরের ঠিক মতন খাওয়া হয় না, আর আমার বাড়িতে আমার মা নেই যেহেতু, তো আমার বাবারও ঠিক মতন খাওয়া দাওয়া হয় না। তো সেই কারণে আমি বাবাকে বলেছিলাম, বাবা তুমি একটু মাংস এনে দাও, আমি ততক্ষণ ঘরদোরগুলো পরিষ্কার করছি, তো একটু মাংস এনে দাও। তো আমি তোমার জন্য মাংস একেবারে দুদিনের রান্না করে রেখে ফ্রিজে রেখে দেবো, তুমি যেটুকানি খাবে গরম করে করে যাতে খেতে পারো দুদিন আপাতত। মারা তো চলে আসলে মাই তারপর রান্না করবে, তো আপাতত দুদিন যাতে তুমি খেতে পারো, তো সেরকম মতন মাংস আনবে, ফ্রিজে রেখে দেবো, তুমি গরম করে করে খাবে। তো এই বলেছি বাবাকে, তো বাবা চাটা খেয়ে বেরিয়ে গেল বাজার করতে, আর আমি এখানে দেখো বসে পড়েছি সব মানে মাংসর আলু পেঁয়াজ আদা রসুন যা যা কাটতে হয় আর কি, সেগুলো মাংসে লাগে, তো সেগুলোই আমি কাটাকাটি করছি বসে বসে। আর আমাকে ওই টাইমে কে একটা যেন ফোন করেছিল, তো যতদূর সম্ভব মুনাই হবে। তো তাই আমি ফোনে বসে বসে কথা বলছি, আর এদিকে কাটাকাটিগুলোও করছি। আর হাঁড়িতে কিন্তু অলরেডি আমি ভাতও বসিয়ে দিয়েছি দুপুরে। আর আমি আবার রেডি হব, বেরাবো, কারণ আমিও সেদিন আবার বাড়িও ফিরবো। তো যেহেতু আমি আগের দিন গেছি, একটা দিনের ছুটি নিয়ে গেছি আর কি বরের কাছ থেকে। তো তারপর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, কাটাকাটি করে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর গাছগুলোয় না অনেক দিন ধরে, ব্যালকনিতে যে গাছগুলো রয়েছে অনেক দিন ধরে জল দেওয়া হয় না, কারণ বাবার তো কাজের চাপে এগুলো অতটা মাথাতেও থাকে না। আর মাও নেই, ভাইও নেই, কোয়েলও নেই, তো ওরাও কেউ নেই যেহেতু, তো গাছগুলো মানে মাটি দেখছি পুরো শুকিয়ে গেছে আর কি, গাছগুলোও শুকিয়ে গেছে। আর রোদটা কি কম বলো তো, পুরো একদম মানে রোদে মানুষই পুড়ে যাচ্ছে, আর গাছ কি পুড়বে না। তো যাই হোক, তো গাছগুলো একটু ভালো করে জল টল দিয়ে দিলাম, আর এদিকে জল দিতে দিতে এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছে, কারণ এদিকে তাড়াতাড়ি করে রান্না করছি, এত রোদের মধ্যে আমাকে আবার বাড়ি ফিরতে হবে। জানোই তো তোমরা, প্রায় 3-4 ঘন্টার রাস্তা। তো এদিকে রান্না বসিয়ে রান্নায় কষিয়ে নিয়ে মাংসটা ভালো করে জল ঢেলে আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো মানে আবার বাড়িতে যেহেতু চলে আসবো তাই জন্য ভালো করে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তারপরে এদিকে রান্না টান্না করে নিয়ে আমি কিন্তু খাবার দাবার খেয়ে আমি বেরিয়ে পড়েছি। আর সেই ভিডিওগুলো না বানানো হয়নি, একা হাতে সমস্ত কিছু করছি। তো তো তারপর দেখো বাড়ি চলেও এসেছি। তো আমি যখন বাড়ি ফিরি তখন প্রায় 7টা মতন বেজে গেছে, বেরিয়েছিলাম 2টো নাগাদ, বাড়ি ফিরেছি 7টা। তাই ভাবো এই গরমে এতক্ষণ বাসের মধ্যে। তো ঘরে এসে দেখি ঘরের এই অবস্থা। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, সমস্ত কিছু তারপরে গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।